আসসালামু আলাইকুম। ক্যালকুলাস ১ অধ্যায় ১৪ এর তৃতীয় লেকচারে তোমাদের স্বাগতম। আজকে বইয়ের উদাহরণ ১২ নাম্বার যে ম্যাথটা আছে, এখানে ২টা ম্যাথ আছে। একটা করতে পারলে এই যে এইটা করতে পারলে তোমরা এইটাও করতে পারবা। তো আসো আজকে এই ম্যাথটা সলভ করি। তো এর আগে যে সূত্রটা নিয়ে আলোচনা করছে, সেই যে সূত্রটা এখানে প্রয়োগ হবে সেটা হচ্ছে ইউভি এর সূত্র। তোমরা এটা অবশ্যই জানো। ইন্টিগ্রেশন অফ ইউভি ডিএক্স এর যে সূত্রটা আছে, এই সূত্রটা তোমার প্রয়োগ করার মাধ্যমেই ম্যাথগুলো সলভ হবে। তো চলো শুরু করি। তো কিভাবে সলভ করবে, এক নাম্বারটা করে দিচ্ছি। এক নাম্বারটা করতে পারলে দুই নাম্বারটাও করতে পারবে ইনশাল্লাহ। আমি দুই নাম্বারটাও দেখাই দিব। দেখো, এক নাম্বারটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ এক্স বাই ওয়ান প্লাস কস এক্স ডিএক্স। তো এটা কীভাবে করবা, দেখো এখানে যে কাজটা করতে হবে, দেখো নিচে আছে ওয়ান প্লাস কস এক্স। তো এটা করতে গেলে, এই যে ম্যাথটা করতে গেলে তোমার ত্রিকোণমিতির কিছু সূত্র জানা থাকা লাগবে। ত্রিকোণমিতির কি সূত্র জানা থাকা লাগবে, আমি তোমাদেরকে কিছু সূত্র দেখাই। যে দেখো এইখানে ত্রিকোণমিতির যে সূত্রগুলো আছে, এইখানে দেখো খেয়াল করো, সাইন টু এক্স সমান টু সাইন এক্স কজ এক্স সাইন এক্স। আবার এখানে যদি সাইন টু এক্স এর জায়গায় যদি শুধু এক্স থাকে, মানে সাইন এক্স সমান হয় টু সাইন এক্স বাই টু কজ এক্স বাই টু, মানে অর্ধেক হয়ে যাবে আর কি। আবার কস টু এক্স সমান এটা হয় কস টু এক্স সমান ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার এক্স টু কস স্কোয়ার এক্স মাইনাস ওয়ান। তো এই যে সূত্রটা, এই সূত্রটা হচ্ছে তোমার এখান থেকে একটা লেখা যায়। দেখো তো এখানে কি লেখা যায়, এই যে cos 2x আছে না, এই যে cos 2x আছে, এই যে ওয়ানটা যদি তুমি মনে করো এখানে এখানে ওয়ানটা যদি, এই যে ওয়ান আছে না, এই যে এখান থেকে দেখো cos 2x কি আছে, 2 cos স্কোয়ার এক্স মাইনাস ওয়ান। এই যে এখান দেখো cos 2x মানে এটা, কিন্তু এই সূত্রগুলো তোমার জানা থাকা লাগবে। তো এই ওয়ানটা যদি আমি এই পাশে নিয়ে আসি, ওয়ান প্লাস cos 2x সমান 2 cos স্কোয়ার এক্স থাকে না, টু cos স্কোয়ার এক্স থাকে, কিন্তু এই যে সূত্রটা হচ্ছে তোমার প্রয়োগ হবে। তো এগুলো কিন্তু মুখস্থ করে ফেলতে হবে, এগুলো মুখস্থ করে ফেলতে হবে, একদম টুরুস্থ মুখস্থ যা আছে তা করে ফেলতে হবে। যে ওয়ান প্লাস কস টু এক্স সমান টু cos স্কোয়ার এক্স, তাহলে এখানে ওয়ান প্লাস কস টু এক্স সমান এটা হয়। তো এখন তুমি যদি ওয়ান প্লাস টু এক্সের জায়গায় কজ এক্স লেখো, কজ এক্স লেখো, এই যে টু এক্সের জায়গায় কজ এক্স লিখে দাও, এটা টেকনিক আছে। টু cos স্কোয়ার এক্স বাই টু হবে। এখানে অর্ধেক, এখানে এক্স ছিল, এখানে টু এক্স ছিল, এখানে এক্স হয়েছে, অর্ধেক হয়েছে, তার মানে এখানে অর্ধেক হবে। এভাবে মনে রাখতে পারো। তো এই সূত্রটা হচ্ছে তোমার প্রয়োগ হবে। এই যে সূত্রটা ওয়ান প্লাস কজ এক্স আছে, এই সূত্রটা এখানে ওয়ান প্লাস কজ এক্স আছে, তার মানে এই সূত্রটা প্রয়োগ হবে। ঠিক আছে, ত্রিকোণমিতির যে সূত্র আছে আমি সূত্রগুলো দিয়ে দিছি, তোমরা দেখে নিতে পারো। এই যে দেখো ইন্টিগ্রেশন অফ এক্স বাই, তো ওয়ান প্লাস কজ এক্স মানে কি, টু cos স্কোয়ার এক্স বাই টু, এই যে ডিএক্স লিখলাম। তারপরে কি করবা, এই যে এক্স আছে, এক্সটা লিখলাম। এটা কি ওয়ান বাই, এই যে ওয়ান বাই টু cos স্কোয়ার এক্স বাই টু না, ওয়ান বাই টু cos স্কোয়ার এক্স বাই টু, তার মানে এটা কি লেখা যায় সেক স্কোয়ার, এই যে এটা টু আছে, ওয়ান বাই টু, কিন্তু এটা কিন্তু ওয়ান বাই টুটা আমি এখানে পাশে লিখতেছি। তো এক্স আছে, এক্স লিখলাম, তারপরে ওয়ান বাই cos স্কোয়ার এক্স বাই টু মানে সেক স্কোয়ার এক্স বাই টু ডি এক্স, অবশ্যই এটা জানো। এখন দেখো এটা কিন্তু তোমার সূত্র পড়ে গেছে, এই যে ইউভি এর সূত্র পড়ে গেছে, পড়ছে না, ইউভি এর সূত্র পড়ে গেছে। তো চলো ইউভি সূত্র প্রয়োগ করো। ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই টু সব, প্রথমে কি করবা, প্রথমে ইউ হচ্ছে ফিক্সড থাকবে। এখন এখানে ইউ কোনটা ধরবো, এটা হচ্ছে ইউ হবে, এটা হচ্ছে ভি হবে। ঠিক আছে, ওই যে লিয়েট, ওই যে নিয়মটা কি, লিয়েট LIATE, লিয়েট প্রয়োগ করবা, যেটা আগে থাকে এটা হচ্ছে। তো এখানে দেখো এল হচ্ছে তোমার লগারিদম নাই, আর হচ্ছে ইনভার্সও নাই। এ হচ্ছে তোমার এলজেব্রা মানে কি, এলজেব্রা মানে হচ্ছে তোমার বীজগণিত। এই যে বীজগণিতিক রাশি হচ্ছে এক্স, আর টি হচ্ছে ত্রিকোণমিতি রয়েছে এটা। তো আগে কি আছে, এলজেব্রা এ, এলজেব্রা আছে, এলজেব্রা মানে কি বীজগণিতটা আগে আছে, তার মানে এটা হচ্ছে ইউ, আর এটা ধরবো ভি। তো ভিটা প্রথমে যে সূত্র প্রয়োগ করো, ইউটা হচ্ছে ফিক্সড থাকবে, মানে এক্সটা ফিক্সড থাকবে, এক্সটা ফিক্সড রাখলাম। তারপরে ভি ডিএক্স, ভি কেটা এটাতে তুমি ইন্টিগ্রেশন করবা, সেক স্কোয়ার এক্স ডিএক্স, তারপরে মাইনাস দিব। এই ওয়ান বাই টুটা তো এই যে এটা কিন্তু দুইটা রাশি, তার মানে এই ওয়ান বাই টুটা দুইটা রাশির মধ্যে গুণ হয়ে যাবে। ঠিক আছে, তুমি যদি গুণ না করতে চাও তুমি এভাবে ইয়া দিও, তারপরে করো। ঠিক আছে, তো এক্স সেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস, তারপরে কী করবা, এই ইন্টিগ্রেশন সাইন দিতে হবে ব্র্যাকেট দিয়া, তারপরে এই যে অন্তরীকরণ করতে হবে কাকে, এক্সকে, ডিডি এক্স অফ এই এক্সকে, কারণ কি ইউকে অন্তরীকরণ এক্স, তারপরে ইন্টিগ্রেশন দিবা, ইন্টিগ্রেশন দিয়ে কাকে, ভিডিএক্সকে, এই যে ভিডিএক্স ভি কাকে, এটাকে আবার ইন্টিগ্রেশন করবা, সেক স্কোয়ার এক্স বাই টু ডিএক্স। এটাকে সেক স্কোয়ার এক্স লিখছে কেন, সেক স্কোয়ার এক্স বাই টু হবে, সেক স্কোয়ার এক্স বাই টু ডিএক্স, তারপরে আবার এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ডিএক্স। ঠিক আছে, তো এখন এই জায়গাটা আবার করো, যে ওয়ান বাই টু লিখলাম, তো এখন এই জায়গাটা এক্স লিখলাম, সেক স্কোয়ার এক্স বাই টু, সরি সেক স্কোয়ার এক্স বাই টু
sec স্কোয়ার ইন্টিগ্রেশন অফ sec স্কোয়ার এক্স বাই টু, একটা সূত্র একটু খেয়াল করো, sec স্কোয়ার এক্স ইজ sec স্কোয়ার এক্স ডিএক্স ইজ ইকুয়ালস টু 10x প্লাস সি, 10x প্লাস সি হয়, এটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে? 10x প্লাস সি হয়, তার মানে ইন্টিগ্রেশন অফ sec স্কোয়ার এক্স বাই টু মানে কি হবে 10x বাই টু। আর একটা কথা মনে রাখবা ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এই যে এক্স, কিন্তু এটা কিন্তু এক্স, আমরা কিন্তু এক্সের সাপেক্ষে ধরছি, এখানে দেখো sec স্কোয়ার এক্স হলে 10x হয়, sec স্কোয়ার এক্স বাই টু আছে 10x বাই টু হয়েছে, ঠিক আছে, কিন্তু এক্সের সাথে তো এই যে 1/2, এটা কি 1/2 না, এই যে এটা কি 1/2 না, 1/2টা যেটা আছে সহগটা ভাগ হয়ে যায় অন্তরীকরণের ক্ষেত্রে, সরি ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এটা কি হয়ে যাবে এখানে ভাগ হয়ে যাবে, ঠিক আছে? তারপর মাইনাস দাও, মাইনাস দিয়ে এই যে এখানে ইন্টিগ্রেশন সাইন দিলাম, ddx অফ x কে x এর সাপেক্ষে x কে অন্তরীকরণ করলে 1 হয়, লিখবা না লিখলে নাই। আবার একই কাজ এখানে কি হবে 10x বাই টু, এই অন্তরীকরণ করতেছি না, সরি ইন্টিগ্রেশন করতেছি, sec স্কোয়ার এক্স বাই টু মানে 10x বাই টু, নিচে আবার 1/2 হবে, কারণ কি x এর সাথে যে সহগ থাকবে 1/2 থাকবে, সেটা ভাগ হয়ে যাবে। ওকে, তারপরে আবার এই যে এই জায়গাটা তো হয়ে গেল, ভিতরটা এই যে dx হবে, শেষ কাজ। এখন দেখো এই যে 1/2টা, এই যে 1/2 আমরা এখানে গুণ করে দেব, এই যে 1/2 x 10x বাই টু, নিচে আবার 1/2 আছে, 1/2 কাটা যায়, যা হোক মাইনাস, আবার এখানে এই যে 1/2, এই যে 1/2টা আবার এখানে আসা পড়বে 1/2 ইন্টিগ্রেশন, এই যে আমি যদি 1/2টা আবার এখানে এই যে নিচে নিয়ে আসি, এখানে বুঝো না, এটা বোঝার দরকার নেই এত, 10x বাই টু, নিচে 1/2 আছে, এই 1/2 কাটা যায়, dx আছে, ঠিক আছে? তারপরে দেখো এখানে কি থাকে, শুধু x 10x বাই টু, একটু খেয়াল করো, x 10x বাই টু থাকে, x 10x বাই টু থাকে, তারপরে মাইনাস এখানে কি থাকে 10x বাই টু থাকে, dx এটা থাকে, ঠিক আছে? তাই এখানে এটা আমি লিখলাম 10x বাই টু, এটা তো কোনো কাজ নাই, মাইনাস এই যে এই জায়গাটা দেখো, এই জায়গাটা কেমনে করবা, তুমি সূত্র মনে রাখবা, কি সূত্র? সূত্র হচ্ছে 10x, 10x এর সূত্রটা মনে রাখবা, ইন্টিগ্রেশন অফ 10x মানে হচ্ছে ln sec x প্লাস সি, ইন্টিগ্রেশন অফ cot x মানে হচ্ছে ln sin x, এই যে এই ব্যতিক্রমী সূত্রটা মনে রাখবা, প্লাস সি, ইন্টিগ্রেশন অফ আর কি আছে, আচ্ছা যাই হোক, যেটা যে সময় কাজে লাগে ওটা দেখাইতে পারে। তো ইন্টিগ্রেশন অফ এই যে 10x মানে কি ln sec x, তো ইন্টিগ্রেশন অফ 10x বাই টু আছে, বুঝো কথা, 10x বাই টু আছে, তার মানে ln sec x বাই টু হবে, আবার নিচে যেটা সহগ যেটা আছে, সহগ কি আছে 1/2 আছে, তো 1/2 ভাগ করে দিবা, প্লাস সি, কথা কি ক্লিয়ার? ক্লিয়ার। এই যে ডিরেক্ট সূত্র বসাই দিবা, ডিরেক্ট সূত্র, তাহলে এখানে x 10x বাই টু মাইনাস এই 1/2টা এই যে উপরে গেলে 2 ln sec x বাই টু প্লাস সি, এটা হচ্ছে আমাদের ম্যাথ, এটা কিন্তু আনসার হয়ে গেছে, আশা করি এই জায়গাটা বুঝছো। তো এখন দেখো 2 নাম্বার যে ম্যাথটা আছে, 2 নাম্বার ম্যাথটা কোথায়, এই যে 2 নাম্বার ম্যাথটা, এই যে 2 নাম্বার ম্যাথটা তুমি নিচে সলভ করতে পারবা। তো কীভাবে করতে হবে 2 নাম্বার ম্যাথটা আমি একটু তোমাদেরকে দেখাই, 2 নাম্বার ম্যাথটা একটু এখানে উঠাই, একদম হালকা করে দেখাই দিব, দেখবা যে একবার ইজি হয়ে গেছে। x প্লাস সাইন এক্স 1 প্লাস cos x dx আছে, তো এটা কিভাবে করবা, তাই না? তো এটা করতে গেলে তোমার এখন দেখো ওই যে আগের মতোই করবা, তো কি করবা, এটা x4 মনে করে না, এই যে সাইন এক্সের 1 প্লাস cos x এর যে সূত্রটা জানো না, 1 প্লাস cos x এর সূত্রটা কি হবে, যে 2 cos স্কোয়ার x হবে, তুমি বসাই দাও, সূত্র বসাই দাও, যে নিচে কি হবে 2 cos স্কোয়ার x হবে, আর উপরে কি হবে x প্লাস সাইন এক্সের সূত্র কি বলতো, সাইন এক্সের সূত্র হচ্ছে তোমার ওই যে সাইন 2x এর সূত্র দেখেছিলাম না, মনে আছে? এই যে দেখো সাইন 2x এর সূত্র দেখেছিলাম 2 sin x cos 2x, সরি 2 sin x cos x। তো এখন সাইন 2x এর জায়গায় যদি আমি সাইন x লিখি, তখন এই যে সহগের এই যে এক্সগুলো কী হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে, যে 2 sin x বাই টু cos x বাই টু, এটা মনে রাখার টেকনিক, এটা কেন x বাই টু হচ্ছে এগুলো প্রশ্ন করো না, যেগুলো মনে রাখার টেকনিক এগুলো প্রশ্ন করতে গেলে তোমার ইন্টারে যেতে হবে। তো সাইন x বাই টু cos x বাই টু, সাইন এক্সের সূত্র কি, তো সাইন এক্সের সূত্র কী হবে 2 sin x বাই টু cos x বাই টু dx। এখন তুমি কি করবা, নিচেরটা দিয়া উপরেরটারে কি করবা, ভাগ করে দিবা। আমি এখানে সমান দিই, সমান দিয়ে এই যে দেখো এই যে 2 cos স্কোয়ার x দ্বারা কী করবা, এটার ভাগ করবা, ইন্টিগ্রেশন দিলাম এখানে
1/2 হবে, এই যে 2টা কিন্তু 1/2, এটা দিয়ে এটারও ভাগ যাবে, এই যে নিচেরটা দিয়ে এটারও ভাগ কিন্তু যাবে, ঠিক আছে, দুইটা ভাগে বিভক্ত হয়ে যাবে। তো এক্সকে ভাগ করলে x/2 cos স্কোয়ার x/2 আছে, 1 প্লাস cos x মানে কি 2 cos স্কোয়ার x/2 না, এই যে 2 cos স্কোয়ার x/2 প্লাস, দেখো এটা দিয়ে যদি আবার এটারে ভাগ করে যে 2 কাটা যায়, 2 কাটা যায় না, 2 কাটা যায়, মানে এটা দিয়ে তো এটারে ভাগ করলাম, আবার এটারে ভাগ করলে 2 কাটা যাবে, sin x/2 cos x/2, এখানে কি থাকবে, উপরে থাকবে sin x/2, নিচে থাকবে, এখানে দেখো একটা cos x/2 আছে, তো আর একটা cos x/2 গেলে শুধু একটা cos x/2 থাকে। আশা করি বুঝছো, এখানে dx দিয়ে দিবা dx দিয়ে দিবা, আমি একসাথে করে ফেলতেছি এই পৃষ্ঠায় যাতে করা যায়। তারপরে দেখো ইন্টিগ্রেশন দিয়ে দিলাম, তারপরে এখানে হাফ, এই যে এটাকে কী করা যায় দেখো তো, এক্স লিখলাম, এক্স লিখে এই জায়গাটা দেখো, এই যে sec স্কোয়ার, এটা কি লেখা যায় sec স্কোয়ার x/2 লেখা যায় না, দেখো তো cos স্কোয়ার x/2, এই যে সরি এটা 2 আছে, তো এখানে নিচে 2 আছে না, তো নিচে যদি 2 থাকে, এটা 2টা আমি কেন দিব এখানে বুঝো, হ্যাঁ এই 2টা তো আমি এখানে 1/2 এখানে দিয়ে দিচ্ছি, এখানে তো 2টা হওয়ার কথা না, তো এখানে 2 হবে না, তো এখানে দেখো 1/2, খেয়াল করো এই যে 1/2 এখানে দিয়ে দিচ্ছি নাকি, এখানে তো দেওয়ার কথা না, আমি কি ভুল করতেছি, 1/2 দিলাম, এক্স এই যে এক্সটা রাখলাম, তারপরে cos স্কোয়ার x/2, এই যে cos স্কোয়ার x/2 মানে হচ্ছে sec স্কোয়ার x/2, 1/cos স্কোয়ার x/2, তাই না, 1/cos স্কোয়ার x/2 মানে হচ্ছে sec স্কোয়ার x/2, ঠিক আছে। তারপরে দেখো প্লাস দিবা, প্লাস দিয়ে এই যে এইখানে দেখো এটা, এই যে প্লাস দিয়ে তারপরে এটা কি, এই যে এখানে দেখো sin x/2 আর cos x/2 মানে কি tan x/2 dx সমান দিব, ঠিক আছে। এরপর দেখো সমান দিয়ে, তারপরে দেখো তো এই জায়গাটা কি চেনা লাগে না, 1/2 x sec স্কোয়ার x/2, এই যে দেখো তো কোন জায়গাটা, এই যে উপরে দেখো তো 1/2 x sec স্কোয়ার x/2 dx, এই জায়গাটা না, দেখো তো চিনছো কি না, তো এই যে এই জায়গাটায় তোমরা পুনরাবৃত্তি করে এতটুকু পর্যন্ত আসবা, ঠিক আছে, এতটুকু পর্যন্ত তোমরা আসবা, নিজেরা করে এতটুকু পর্যন্ত আসবা, ডিরেক্টলি এটা আবার মুখস্থ বসাই দেন যে 1/2 x, এই যে 1/2 x sec স্কোয়ার x/2 dx মানে যে এটা ডিরেক্টলি মুখস্থ বসাই দিবা না, তো এইটা কি করবা, এই জায়গাটা এই যে এখানে আছে না, এই জায়গাটা এই সিস্টেমে আবার এতটুকু আসবা, এতটুকু আসলে কি হবে, এই মানটা যে পাবা, আমি এই মানটা কিন্তু এখানে লিখতেছি, ঠিক আছে, তোমরা একটু বুঝো, এই যে এই ম্যাথটা এইখান থেকে এই যে এতটুকু পর্যন্ত আসছে, এটা তোমরা নিজেরা করবা, তো আমি এই মানটা আমি এখানে বসাই, যে এটার মানটা কোনটা, এটা না, এই যে পুরা মানটা না, আমি পুরা মানটা এখানে বসাইতেছি, x tan x/2 মাইনাস 2 ln sec x/2, আবার প্লাস সি বসাই দিও না কারণ অনেক অঙ্ক বাকি আছে, প্লাস তারপরে দেখো এই যে এটা আমি তো এই মানটা বসাইছি, এই যে দেখো এই মানটা কিন্তু এটা, এই মানটা এটা না, এই মানটা কিন্তু এটা এখানে বসাইলাম, তারপর দেখো প্লাস tan x/2 dx, tan x/2 dx মানে কি, এই যে ইন্টিগ্রেশন অফ tan x/2 মানে কি, যে ln sec, এই যে জায়গাটা দেখো তো ইন্টিগ্রেশন অফ tan x মানে কি ln sec x, তো বসাও ln, যে ln sec tan x/2 আছে sec x/2 হবে, আর যেহেতু এটা সহগ x এর সাথে এটা সহগ আকারে আছে, তো এটা সহগটা কি হয়ে যায়, ভাগ হয়ে যায়, প্লাস সি। দেখো এখন তোমার এই জায়গাটা তুমি এখন চেনা পরিচিত লাগে কিনা, tan x/2 মাইনাস 2 ln sec x/2 প্লাস এই যেটা উপরে গেলে 2 ln sec x/2 প্লাস সি। দেখো তো এটা কাটা যায় কিনা, এটা কাটা যায়, থাকে কি শুধু x tan x/2 প্লাস সি, এটাই থাকে, তো এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি এই যে ম্যাথটা করাই দিলাম তোমরা, এই যে উদাহরণ 12, এই ম্যাথটা আশা করি তোমরা পারবা ইনশাল্লাহ। তো এর পরবর্তী লেকচারের জন্য তোমরা ওয়েট করো, আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবা, পোস্ট করে অথবা গ্রুপে পোস্ট করে অথবা কমেন্ট করে বা যেভাবে পারো সেভাবে ইনবক্সে জানাতে পারো। আল্লাহ হাফেজ।